হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চলেছি। তো কিভাবে আমরা 2024 সালে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, এবং তার জন্য যে ক্রাইটেরিয়া, তো কী কী সেই ক্রাইটেরিয়া এবং আমরা কিভাবে মনিটাইজ করব স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমেই আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখানে ওয়াইটি স্টুডিও বলে একটি অপশন রয়েছে। ওয়াইটি স্টুডিওতেও আমরা চলে আসব। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্লাই করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি। তো আমাদের এখানে চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার যেটা দরকার সেটা কিন্তু কমপ্লিট করেছে, অর্থাৎ 1333টা সাবস্ক্রাইবার এখানে কমপ্লিট হয়েছে। আর এই ভিডিওতে আমাদের ভিউজ কত আছে? 23900। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে আসব কপিরাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি কপিরাইট বলে একটি অপশন রয়েছে। এই কপিরাইটে আমরা ক্লিক করব। তো দেখব আমাদের কোনো ভিডিওতে কপিরাইট আছে কি না। তো দেখতে পাচ্ছি কোনো রকম কপিরাইট ইস্যু নেই। এরপরে আমরা এখানে কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে কি আছে বন্ধুরা? ব্র্যান্ডিং। আমরা যদি ব্র্যান্ডিংয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগো, এরপরে ব্যানার, এরপরে এখানে ওয়াটারমার্ক, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে নিব যে আমরা দিয়েছি কিনা। এগুলো দিলে কি হয়, আমাদের চ্যানেলের অথরিটি কিন্তু বেড়ে যায়। আর যখন ওরা ম্যানুয়ালি চেক করবে আমাদের চ্যানেলটাকে, আমরা যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু ওরা দেখবে যে এটা এআই জেনারেটেড কিনা। ঠিক আছে, আর ব্যক্তিটা স্বয়ং নিজে কিনা। ব্যক্তি যদি স্বয়ং নিজে না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের রিজেকশনের একটা চান্স থাকে বা সম্ভাবনা থাকে। তো আমরা এখানে চ্যানেলের নাম দেখতে পাচ্ছি সুভাষ বর্মন ব্লগ। এরপরে হ্যান্ডেল নেম, এগুলো তো চ্যানেল তৈরি করার সময় দিতে হয়। ডেসক্রিপশন দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, টুইটার, তারপরে এছাড়া ইনস্টাগ্রাম ইউআরএল, এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। এছাড়া এখানে যে বিষয়গুলো ধ্যান দিতে হবে যে লিঙ্কে কিন্তু মিনিমাম 1 থেকে 2টা লিঙ্ক দিতেই হবে। যেমন আমি এখানে দিয়েছি অনেকগুলো, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টুইটার, আমার এই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে করে ওরা যদি আমাকে ম্যানুয়ালি ফেসবুকে দেখতে চায় তাহলে ফেসবুকে দেখতে পাবে আমি সেখানে কী ধরনের কাজ করি বা কতগুলো ফলোয়ার, এই কি কন্টেন্টের উপর কাজ করি, এই বিষয়গুলো যদি দেখতে চায় তাহলে কিন্তু দেখতে পাবে। টুইটার, এই ওয়েবসাইট, এই সমস্ত লিঙ্কগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো অ্যাড লিঙ্কে ক্লিক করে এখানে সোশ্যাল মিডিয়ার নাম লিখে দিয়ে তারপরে ইউআরএল লিঙ্কটা শেয়ার করলেই কিন্তু এখানে আমরা পাবলিশ বাটনে ক্লিক করলেই আমরা কিন্তু এখানে লিঙ্কগুলো শেয়ার করতে পারবো। এবার কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি, onlinestudy910@gmail.com। তো এইভাবে সবটা ফিল আপ করবে। ঠিক আছে, ফিল আপ করার পরে এই ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন দেওয়ার পরে এরপরে লেআউটে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল ট্রেইলার এবং ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। এরপরে এখানে আমি অ্যাড সেকশন করেছি, কিছু সেকশন এখানে অটোমেটিক পপুলার ভিডিও, শর্ট ভিডিওস, এই সমস্ত বিষয়গুলো থাকে। ঠিক আছে, আমি এগুলো কাস্টমাইজ করে নিয়েছি। এরপরে আমরা কপিরাইট দেখে নিলাম, আমাদের চ্যানেলে কোনো রকম ইস্যু আছে কিনা সেটাও দেখতে হবে। যদি স্ট্রাইক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না, এবং কপিরাইট থাকলেও কিন্তু হয় না। তো কপিরাইটগুলো আমাদের সেগুলো কী করতে হবে? রিমুভ করতে হবে, অর্থাৎ ভিডিওগুলো ডিলিট করতে হবে। না হয়তো আমাদের যে মিউজিকের উপর আমাদের কপিরাইট এসছে সেগুলো কী করতে হবে? রিপ্লেস করতে হবে। ইউটিউবের ভিডিও দিয়ে আমরা রিপ্লেস করব। তো এরপরে আমরা আর্ন বাটনে ক্লিক করব। আর্ন বাটনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও, অর্থাৎ আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং যেটা 4000 ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার কথা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে বন্ধুরা। তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে যে বিষয়গুলো আমাদের দেখতে পাচ্ছি যে স্টেপ 1, এখানে স্টেপ 1 দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দেখিয়ে দিই। এখানে স্টেপ 1 স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছি স্টার্ট বাটন। রিড দিস টার্মস কেয়ারফুলি অ্যাজ দিস অ্যাপ্লাই টু ইয়োর পার্টিসিপেশন ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এখানে ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করব। এরপরে স্টেপ 2তে কী আছে? সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের যে ডলারগুলো জেনারেট হবে, যে অ্যাড রেভিনিউটা জেনারেট হবে সেখানে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে জেনারেট হবে। তো এখানে আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমাদের যেহেতু এক্সিস্টিং অ্যাডসেন্স আছে তো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে স্টেপ 3তে কি বলছে?
গেট রিভিউ। তো তারপরে কিন্তু রিভিউতে চলে যাবে, আন্ডার রিভিউতে কয়েক ঘন্টা থাকবে, তারপরে কিন্তু আমার চ্যানেলে সব কিছু ঠিকঠাক থাকলে মনিটাইজেশনটা ওরা দিয়ে দিবে। তো আমরা এখানে কি করব, স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারো, আমি পড়ছি না। এখানে বিশেষ করে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, তো এখানে আমি টিক করে দিচ্ছি এই চেক বক্সে। তারপরে নিচের দিকে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মুহূর্তের মধ্যে এই স্টার্ট বাটনটা ডান হয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেপ নাম্বার 1 ডান কমপ্লিট। এবার স্টেপ 2তে আমাদের কি আছে, সাইন আপ ফর অ্যাডসেন্স ইউটিউব। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আমাদের কি বলছে, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট সিলেক্ট। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে যে তোমাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। আর যাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, ঠিক আছে, তো এখানে দ্বিতীয়টাতে ক্লিক করবে। আর যদি না জেনে থাকো তাহলে আই ডোন্ট নোতে ক্লিক করবে। তো আমার যেহেতু জানা আছে, আমার ইমেল আইডিতে বা আমার এই লাইফে আমার একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, তো ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করব। আর যদি না থাকে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। তোমরা যারা যারা নতুন করে আবেদন করছো, ফার্স্ট টাইম আবেদন করছো, তো দ্বিতীয়টাতে ক্লিক করবে, ঠিক আছে, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। তারপরে কিছু প্রসেসের মাধ্যমে আমাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা যে ইমেল আইডিতে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে চাই, বা যে ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে চাই, বা যে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকাটা নিতে চাই, তার ইমেল আইডি এবং তার নাম দিয়ে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ধ্যান দিবে, না হলে কিন্তু পরবর্তীতে আমাদের ইনকাম জেনারেট হবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করছি। এরপরে আমাদের কি করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ বলে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে পাবলিশার আইডি এবং সব কিছু দেখাবে। এখানে আমার অ্যাড্রেস, ঠিক আছে, পোস্ট, ভিলেজ, ডিস্ট্রিক্ট, তারপর পিএস, পিন নাম্বার, সব কিছুই দেখাচ্ছে এখানে। তো এখানে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কি করব, সেট আপ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে সেট আপ অ্যাকাউন্ট চ্যানেল অটোমেটিক চলে এসছে। এরপরে রিডাইরেক্ট টু ইউটিউব, এখানে আমরা কি করব, ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু উই আর রিডাইরেক্টিং টু ইউটিউব এরকম করে লেখা আসবে। তো আমাদের এখানে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি স্টেপ নাম্বার 2টা এখনও ডান হয়নি, তবে কিছুটা সময় লাগবে। এখানে আমরা একটু অপেক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টেপ 2 ডান লেখাটা চলে এসছে, এই দেখতে পাচ্ছ ডান, ঠিক আছে। তো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডান হয়ে গেছে। ইউ হ্যাভ সাকসেসফুলি, দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট স্টেপ 1 স্টেপ 2 কমপ্লিট। এবার স্টেপ 3 ইন প্রগ্রেস দেখাচ্ছে। তো এখানে আমাদের কতটা সময় লাগতে পারে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের এই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ল্যাপটপের স্ক্রিনে চলে এলাম সরাসরি ইউটিউবে। তো বন্ধুরা আমরা গতকালকে আমাদের সুভাষ বর্মন ব্লগ যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা আমরা অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন জানিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। তো আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে আসবো এখন, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সুভাষ বর্মন ব্লগ ইউ আর নাও এই ইউটিউব পার্টনার, ঠিক আছে। আর এইখানে লেটস গোতে ক্লিক করতে হবে। লেটস গোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সবটাই দেখাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা কংগ্রাচুলেশন তোমাদের যাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে। এখন এই যে গেট স্টার্টে কিন্তু নতুন করে এখানে ক্লিক করতে হবে। এখন এই জায়গাটায় টার্ন অনে ক্লিক করতে হবে। টার্ন অন ক্লিক করার জন্য টার্ন অনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা চেক বক্স রয়েছে, আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। তো অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট,
এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপরে কিন্তু এখানে আমাদের প্রি রোল অ্যাডস, মিড রোল অ্যাডস, পোস্ট রোল অ্যাডস, টাইপ অফ অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস, এখানে আমাদের কি করতে হবে, নেক্সট করতে হবে। ঠিক আছে, নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছ যে অল অফ এক্সিস্টিং ভিডিওস মনিটাইজ, ইয়েস মনিটাইজ অল। ঠিক আছে, তো অটোমেটিক এখন সবগুলো ভিডিওতে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এবং ডলার আইকনটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখন দেখে নিব। এই দেখতে পাচ্ছি ডলার আইকন এখনও আসেনি, তো একটু আমরা ওয়েট করব। এই তো এখন রেভিনিউ দেখাচ্ছে, তো রেভিনিউ এখানে কিন্তু এখনও জেনারেট হয়নি, আরও মোটামুটি 3 দিন পরে আমরা কিন্তু এখানে একটা রেভিনিউ দেখতে পারবো। ঠিক আছে, এই যে এখানে এস্টিমেট রেভিনিউ 00 দেখাচ্ছে, আমি জুম করে দেখাই, এই দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। এখন ইউ আর এলিজিবল ফর সুপার থ্যাঙ্কস, এনেবেল নাও। আমরা সুপার থ্যাঙ্কস যদি এনেবেল করতে চাই, এখানে এনেবেল নাওতে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করে আমরা করতে পারি। ঠিক আছে, তো এখানেও আমাদের একটা চেকস বক্স সম্ভবত আছে নিচে, আই হ্যাভ রিড আন্ডারস্টুড, এটাতে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব, আর বাকিগুলো তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, এখানে সুপার চ্যাট, সুপার স্টিকার, এই সমস্ত বিষয়গুলো থাকবে, আমরা এগুলো সব অন করে দিচ্ছি। সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস, ঠিক আছে। অনেক সময় যখন আমরা লাইভ করব তখন সুপার চ্যাট, সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস, এই সমস্ত বিষয়গুলো আমাদের ফ্রেন্ডসরা দিয়ে থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু আরেকটা রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো মোটামুটিভাবে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। আর এইখানটায় কি বলছে, লার্ন অ্যাবাউট অ্যাড ফ্রেন্ডলি গাইডলাইন। তো এই জায়গাটায় আমাদের ফলো করতে হবে কিছু কিছু বিষয়, যেরকম এখানে ইউটিউব ভিডিও দিয়েছে, তো এগুলো দেখতে হবে। ঠিক আছে, আমি আর এখন দেখছি না। তারপরে এখানে 3টা বিষয় বলা আছে, মেক মানি উইথ অ্যাডস। ঠিক আছে, এটা তো আমরা অন করে নিলাম, তো এখানেও একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবের পক্ষ থেকে। এরপর এখানে কি বলা আছে যে হাউ ভিডিওস গেট ডিসকভার, স্টার্ট নাও, কীভাবে ডিসকভারে ভিডিও যাবে সেটাও এখানে উল্লেখ করা আছে। তো এই ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে মোটামুটিভাবে আরও কিছু নলেজ পাওয়া যাবে। তো এবারে আমরা কন্টেন্টে আসি। কন্টেন্টে আসার পরে আমরা যদি দেখি, আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডলার আইকন চলে এসছে, অর্থাৎ এখন আমাদের এই ভিডিওগুলো থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদের যাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা। তো এখন ইনকাম শুরু করো, ভালো করে কাজ করো, ব্যাস, আর প্রত্যেক মাসে ইনকাম জেনারেট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।